আসসালামু আলাইকুম। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আসছি। বর্তমান সময়ে আমাদের এই জামাতের অবস্থাগুলো আমরা দেখতেছি যে ওরা দেশের পক্ষে কখনোই ছিল না। ভারত এবং পাকিস্তান যখন আলাদা হয় এদের অবস্থান কী ছিল এটা সবাই জানে। বাংলাদেশ এবং পাকিস্তান যখন আলাদা হয় এদের অবস্থান কী ছিল এটা সারা জাতি জানে। বর্তমান অবস্থায় জুলাই অভ্যুত্থানের পরে একটার পর একটা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য একটার পর একটা চেষ্টা করেই যাচ্ছে। এই যে বর্তমান সময়ে কিভাবে নির্বাচনটা ঠেকানো যায় এর জন্য তাদের প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে। কখনো পিআর, কখনো গণভোট, কখনো এই সনদ নিয়ে আলোচনা। এটা তাদের মূল উদ্দেশ্য হলো যাতে নির্বাচন না হয়, দেশে যাতে শান্তি ফিরে না আসে। এর জন্য একটার পর একটা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা দেশের সুদিনে কখনোই পাশে ছিল না, এরা দেশ বিরোধী ছিল। এখন দেখেন ভারতবর্ষ থেকে দইরা যখন পাকিস্তান আলাদা হইল ওরা ভারতের পক্ষে ছিল, যখন আমরা আলাদা হইলাম পাকিস্তান থেকে ওরা পাকিস্তানের পক্ষে ছিল। এখন যখন দেশের নাগরিক শান্তিমতো বসবাস করতে চায় এরা তা দিচ্ছে না। কারণ দেখেন এই দেশে যত সহিংসতা হয়, ককটেল মারা হয়, বোমা মারা হয় গোপনে, এগুলা সমস্ত কিছু জামাত শিবিরের হাত। এই যে এনসিপির অফিসের সামনে যেই ছেলেটা ককটেল মারল এটা কে ছিল? শিবিরের কর্মী। তো এরা এরকমই অনৈতিক কাজগুলা করে যাচ্ছে। হেফাজতের সময় যে আন্দোলনটা হয়েছিল এইটা তো কোনো সন্ত্রাসী আন্দোলন ছিল না এবং অস্ত্র নিয়ে হেফাজত মাঠে যায় নাই। কিন্তু এটা এই সময়ে কারা এত উশৃঙ্খল তৈরি করলো এটা একমাত্র আমি যদি মনে করি তাহলে তখনকার সময় এই জামাত শিবিরের লোকগুলাই গিয়া এটার ভিতরে ঢুইকা উশৃঙ্খল তৈরি করছে। তো এটার উচিত হইল যখন এই দেশটা শান্ত হয়ে আসবে এইটার বিষয়ে খতিয়ে দেখা, কারণ এরা দেশের পক্ষে কখনোই না, বুঝছেন। এরপরে বর্তমান অবস্থায় তারা বিভিন্ন জায়গায় ইসলামকে যেভাবে প্রচারণা চালাচ্ছে, তাদেরকে ভোট দিলেই কোরআনকে ভোট দেওয়া হবে, কোরআন বেঁচে যাবে, ইসলাম জিন্দা থাকবে এবং ইসলামের পক্ষে ভোট হবে এবং আর না হলে কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে। তাহলে জমিয়ত, মজলিস, এরপরে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তাহলে বোঝা গেল এরা ইসলামিক দল না, শুধুমাত্র জামাতই ইসলামিক দল। যদি জামাতকে ভোট দেওয়া তাহলে ইসলাম টিকবে আর এরা বাতিল দল। এর হলো এরা কমিকে মাইনাস করে দিয়েছে। কমির অঙ্গন যেটা আছে এদেরকে মাইনাস করে দিয়া এখন তারা চাইতেছে তারাই মনে করে রাজত্ব কায়েম করবে। এই রাজত্ব তারা কিসের জন্য চাইতেছে? কমিকে মাইনাস করে, যাতে একটা সময় বিগত দিনে যত ধরনের কমির উপরে, কমির অঙ্গনের উপরে এই জঙ্গি টঙ্গি বিভিন্ন ধরনের প্রপাগান্ডা তৈরি হয়েছে, এদের পিছনে জামাতেরই হাত ছিল। যদি এটা ভালো করে ফাইন্ড আউট করা যায় তাহলে দেখবা এরাই বাড়িয়ে আসতেছে, এরা প্রকৃত কমি শত্রু। এর জন্য কৌমির আলিমরা এবং বিভিন্ন ইসলামিক দলগুলো এদের সাথে এক হইতে চাইতেছে, কারণ এদের জন্মটা হয়েছে মুনাফিকি দিয়া। কারণ এরা বারবার ওই যে দেশ ভাগ হওয়ার সময়, ভালো কিছু আসার সময় এরা বিরোধিতা করে যায়, দেশের বিরোধিতা করে। পরে যখন ঘটনা ঘটে যায় তখন কারে পায়ে ধরে, কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির, এরকমই তাদের জীবন চলতেছে। এর জন্য দেশ ও জাতির কাছে বলবো এরা ধর্ম ব্যবসায়ী এবং নিজেদের ইমান বিক্রি করার জন্য হিন্দুর মঞ্চে যাইতেছে। কেন রে ভাই, ইসলামী দল কায়েম করব আমি, কেন হিন্দুর কাছে গিয়া এই ভগবানের গল্প শুনাইতে হবে? এটা কি ইসলাম কায়েমের গল্প? ইসলাম এগুলা সাপোর্ট করে না, এদেরকে আপনারা প্রতিহত করেন, না হইলে দেখবেন এরা দেশের মানুষকে কি পরিমাণ অশান্তির মধ্যে ফেলে। এরা লঙ্গির নিচে ছিল, বাইরে আসছে, আবার কারো লঙ্গির নিচে ঢুকে দেশ ধ্বংস করে, কিছুদিন পরে টের পাবে।